এসো প্রিয়াঙ্কা, আমরা চলে এসেছি। আমরা কোথায় আসলাম? কুসুমুন্ডি স্টেশন। কুসুমুন্ডি, এবার তোমার কে আছে? কুসুমুন্ডি আমার মাসির বাড়ি। শাশুড়ি আম্মা, আর মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আর মিলনও হবে না। এটাই আমাদের লাস্ট মিলন ছিল। কেন, কি হলো আবার? কারণ তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করতেছে। তোমার মেয়ে যদি ব্যাপারটা জেনে যায় তাহলে কোনোদিন আর আমাকে এই বাড়িতে আসতে দিবে না। মাথা নষ্ট। এ বুকে ভীষণ কষ্ট রে। কালু প্রসাদ আর কালু প্রসাদ ছেলেবেলে আসে আমার আন্ডা ভেঙে দিয়ে গেল, আর তোরা কোনো বাল ছিটতে পারলি না। দুধ কেলা দিয়ে আমি সাপ পুষতেছি, হ্যাঁ বোকা গুলো। আমার টাকা খেয়ে খেয়ে পেটগুলো ভরে করে দিয়েছিস, হারামের খাচ্ছিস বোকা গুলো। তোরা একটা কিছু বাল দিতে পারলি না, উল্টো আমার ক্ষতি হয়ে গেল। কি করবো দাদা আমরা? আমরা তো কাল বসার বালটা দিতে পারবো না। তুমি তো জানো কাল বসার কত পাওয়ারফুল লোক। ওই পাওয়ারফুল লোক আমি গাড়ে ঘুচিয়ে দেবো শালা কালু প্রসাদ। আমাকে চিনলি না নো কালু প্রসাদ, আমাকে চিনলি না? আমি কি মাল? আর লোকে বলে লালা, আমি হই এমএলএ শালা। এখন তোকে দেখাবো এমএলএ কাকে বলে আর এমএলএ পাওয়ার কাকে বলে। আমি একটা ফোন করলে 10টা গাড়ি পুলিশ আসবে। তুই আমাকে চিনিস না। এতদিন আমি খুব শান্তশিষ্ট ভাবে তোর সঙ্গে ব্যবহার করছি, কিন্তু এখন ছেড়ে কথা বলবো না। আহ! আচ্ছা আমাকে বলতো, ওই ল্যাংচা নামে ছেলেটা কে হয় কালু প্রসাদের? ওই আমার বিচিতে গুলি মারছে। ওই শালাকে আমি জ্যান্ত যদি কলজা চিড়ি না বাকরনি, তো আমার নাম এমএলএ বিকাশ দত্ত না। দাদা আমি জানি ওটা কাল বসাদের ভাগ্নে, নাম হলো ল্যাংচা। ল্যাংচা, মাথা পুরো নষ্ট রে, মনে ভীষণ কষ্ট। তুই আমারে বিচ্ছিতে গুলি মারেছিস, আমি যে তোর কি হাল করব সেটা কেউ জানে না রে ল্যাংচা। দাদা কি করবো কিছু বুঝতে পারছি না। পুরো গ্রাম তো আপনার উপর খেপে আছে ওই ফাকিং বৌদির মার্ডারের কেসটার জন্য। তো আমরা যাকে কিছু বলতে যাবো সে আমাদেরকে উল্টা পেদান পেদাবে। ওই জন্য আমি ভাবছি যে কিছুদিন একটু চুপে চাপে থাকতে হবে। সামনে ইলেকশন, আবার যদি বেশি গাড়পেয়াজি করা যায় তাহলে কিন্তু বড় বিপদ হয়ে যাবে আমাদের। এ জ্বালার বুকে আমার সহ্য হচ্ছে না রে, মাথা নষ্ট। এ বুকে ভীষণ কষ্ট রে। কেন তোরা বুঝতে পারছিস না? আমার হালত খারাপ হয়ে গেছে, আমার একটা বিচ্ছিও নষ্ট হয়ে গেল, এখন আমার আরিয়ার বিচ্ছি লাগাতে হলো। दादा, जब कोई बात होती है तो दिल में बहुत घबरा सी टेंशन होती है, इसलिए तो कहता हूँ थोड़ा शांत रहो, फिर बाद में सोचेंगे यार। Oh no! এই বুকে এত জ্বালা পুড়ে গেল মন, পোড়া মনে বারবার আঘাতে কালু প্রসাদ রে। আমি তোকে ছাড়বো না রে কালু প্রসাদ, তুই আমার জানে দুশ্মন রে কালু প্রসাদ। কালু প্রসাদ তোর ভাঞ্জারে আমি পাকানের গোস্ত কেটে কেটে আমি যদি চিকেন ললিপপ না বানাই, তো আমার নামও লালা এমএলএ বিকাশ দত্ত নয়। ওরে কালু প্রসাদ, তোকে আমি এখন দেখাবো এমএলএ এর পাওয়ার কাকে বলে। কিন্তু আমার কতটা হলো যে ওই শালা ফালতু শুয়োর বাচ্চা গ্রাম কেন ছাড়ছে না? আর আমি যে তোদেরকে বললাম যে ফালতু শুয়োর বাচ্চাকে চাই জমিন হোক আছে আসমানে খুঁজে নিয়ে আয়, তোরা কেন আনলি না? হ্যাঁ দাদা ওই শুয়োরের বাচ্চাটা যে কোথায় লুকিয়ে আছে সেটা আমরা কি করে জানবো? আমরা তো পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু পেলাম না আমরা কোথাও। দাদা আমার মনে হচ্ছে যে ফালতু ওই কালী প্রসাদের সঙ্গে থাকতেছে, না হলে সে অন্য কোথাও গ্রামে থাকলে আমরা তোকে খুঁজে পেতাম। বুঝতে পারলেন? কালা ডিপজল ঠিক কথা বলেছে, আমারও ওটাই মনে হচ্ছে যে ও কালু প্রসাদের সঙ্গে আছে। বাল, আমি জীবনে অনেক ছেলে দেখলাম বাল, যে তার বউ তাকে ছেড়ে দিলে সে অন্য কাউকে নিয়ে খুশি থাকে, কিন্তু একটা বালের চেঙ্গা ফালতু শালা। আমি ওর বুকে বিয়ে করে নিচ্ছি, তাও ওর বুকে ছাড়তে চায় না রে। আর কিছুদিন পর ওর বউর ছেলে হবে, বাচ্চা হবে একটা, তাও শালা ওর বুকেও নিতে চায়। এ তো পাগল বালটা বউয়ের জন্য। মাথা নষ্ট, আর মনে ভীষণ কষ্ট রে। এ জ্বালা আমি কি করে সইব? এখন একটাই উপায়, ফালতুকে দুনিয়া থেকে সরাই দিতে হবে। এসো প্রিয়াঙ্কা, আমরা চলে এসেছি। আমরা কোথায় আসলাম? কুসুমুন্ডি স্টেশন। কুসুমুন্ডি, এবার তোমার কে আছে? কুসুমুন্ডি আমার মাসির বাড়ি। চলো, দেরি হয়ে গেল, এমনি খাওয়া দাওয়া কিছু করিনি। বললাম কি কাকু, এই গ্রামে মালতী মাসির বাড়িটা কোনটা বলতে পারবে কি? আচ্ছা, মালতী মাসি তোমার কে হয়? মালতী মাসি আমার মাসি হয়। খেপা চোদ্দা, গাল পেঁয়াজি মারাছিস না? মালতী মাসির কোনো আত্মীয় স্বজন কেউ নাই? আমি জানি না নাকি মালতী মাসিকে? আরে ধর্মিয়া, আমি কি তোমাকে মালতী মাসির কথা এমনি এমনি জিজ্ঞেস করবো নাকি? মাসি বলে জিজ্ঞেস করলাম, উল্টো পাল্টা কথা বলতেছে। জানো কিনা সেটা কথা বলো। সোজা গ্রামে গিয়ে ডান দিকে বামের বাড়িটা হয়। এই শালাকে দেখে মনে হচ্ছে এ পল্টু না। এই শালা গার মেরেছে। এই শালা পাঁচি এখানে কি করতেছে? কি রে পল্টু, তুই এখানে? কি ব্যাপার রে, হঠাৎ করে এই গ্রামে? আর এই মেয়েটা কে হয়? আয় সাইডে কথা আছে। আচ্ছা বেশ চল। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। এই কোথায় যাচ্ছিস? শেয়ার পয়সাটা দিয়ে যা। আরে আমি আসছি, এখনই আসবো। তোমার আবার কি হলো, মুখ হা করে আসো যে? মনে হচ্ছে মেয়েটা পালিয়ে আসছে, তাই না? কি বলবেন দাদা, আর আজকালকার ছেলে মেয়েগুলো এরকমই।
তাড়াতাড়ি পালিয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে করে নে। বুঝতে তো পারছো এখনকার জেনারেশনটা কতটা খারাপ। বলেন কি? তাই তো মনে হচ্ছে কি বলিস বাড়া তুই এসব? তুই মেয়েটাকে নিয়ে পালিয়ে আসছিস? হ্যাঁ রে, ফ্যামিলির অত্যাচারে আর গ্রামে থাকতে পারলাম না, বুঝতে পারলি? তার জন্য আমাকে আমার মাসি বাড়ি আসতে হলো। কি হচ্ছে এটা কি বল? আমি তো কিছুই বুঝতে পারছি না। শালা যে গ্রাম ছাড়ছি তাকে আর গ্রামে ঢুকতে দিচ্ছে না। অত কথা বাদ দে, তো কথাটা হলো যে তুই এখানে কি করতেছিস? আরে এই গ্রামে আমারও মাসি বাড়ি, আমি এখানে চলে আসছি। এমএলএ আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। তুইও তো বোকাচোদা তাড়িয়ে দিলি তখন। তুইও তো এমএলএ চামচাগিরি করতেলিস। এখন তুই গ্রাম ছাড়লি, বোকাচোদা। আমার মাসি বাড়ি এটা, আমি এখানে থাকি। কি বলিস রে? আমারও মাসি বাড়ি তো এখানে। তো বলছিলাম কি, এমএলএর মেয়ে কেমন আছে রে? আমি তো এমএলএর মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছি, আর ওকে তো ভুলতেও পারছি না। বললাম যে কিছুদিন আগে ফুটো এই গ্রামে এসেছিল, তারপর ফুটো চলে গেল। এখন দেখছি তুই চলে আসছিস। এই গ্রামটা কি প্রেমের আড্ডা হয়ে গেল নাকি রে? সবারই প্রেম জুটছে, আমারই প্রেম জুটলো না। এমএলএ শালা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল, মেয়েটাকেও দিল না। চিন্তা করিস না, পাবি পাবি। এমএলএ অত্যাচার শুরু হয়ে গেছে, বুঝতে পারলি? এমএলএ ফালতুর বউকে বিয়ে করে নিয়েছে। কি বলিস রে বাড়া? ফালতুর বউকে বিয়ে করেছে এমএলএ? বললাম কি, এসব কথা পরে বললে হয় না? এখন আগে তুই চল, মালতী মাসির বাড়িটা কোনটা দেখাই দে। আচ্ছা চল তাহলে। শাশুড়ি আম্মা, আর মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, আর মিলনও হবে না। এটাই আমাদের লাস্ট মিলন ছিল। কেন, কি হলো আবার? কারণ তোমার মেয়ে আমাদেরকে সন্দেহ করতেছে। তোমার মেয়ে যদি ব্যাপারটা জেনে যায় তাহলে কোনোদিন আর আমাকে এই বাড়িতে আসতে দিবে না। কিন্তু আমি জেনে গেছি। ছি, ছি, তুমি মা হয়ে এই কাজটা কি করে করতে পারলে? হ্যাঁ, তোমার নিজের জামাইটাকে শুনে শুয়ে দিলে, তোমার লজ্জা লাগলো না? বেহায়া বেশরম মেয়ে তুমি একটা। তুমি নিজের মেয়ের সংসারে আগুন লাগাতে চাইতেছো, ওই জন্য তুমি আমাকে এখানে ডাকতেছো? হ্যাঁ, নিজের ভূত ভরানোর জন্য? হ্যাঁ, একবার তুমি এটা কথা ভাবলে না যে তোমার মেয়ের জীবনটা কি হবে? কি আর বলবো রে তোকে, সে জিনিসটা খুব একটা বাজে জিনিস রে। আমি সহ্য করতে পারিনি রে, বুঝতে তো পারছিস। আমি ইয়ং বয়সে বিয়ে হয়েছে আমার, তোর বাটা একটা বুড়ো চোদা ঠিকঠাক ভাবে লাগাতেও পারে না। তাই বলে তুমি নিজের জামাইয়ের কাছে শুয়ে পড়বে? বেহায়া মাগি, তুমি একবার ভাবলে না যে ওটা আমার জামাই? এরকম একটা হ্যান্ডসাম জামাই পেও, স্ট্রং, তাও যদি তুই না খুশি থাকে, তাহলে তুই জীবনে আর কি চাস? তুই যে তোর জামাইকে ফাঁকি দিয়ে যে অন্য কোথাও গিয়ে দেখা করিস, সেটা আমি জানি না? সেটা আমি গোপনে সব খোঁজ রাখি। তুই কোথায় যাস, কি করিস, আর তুই এখন আমাকে বলছিস চরিত্রহীন? তুই একটা নিজে চরিত্রহীন। ওই জন্য তুই ডাকছিলিস, আমি এখন বুঝতে পারছি। আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। তুই দেখালিস লো মাগি, তুই আমার সংসার নষ্ট করার জন্য তুই এই কাজটা করে ফেললি। এই এই, কি হয়েছে এখানে? বাবা, তুমি ঠিক সময় এসেছো। তুমি মাকে সামনে রাখো। আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে চললাম চিরদিনের জন্য। আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না ফিরে। কেন রে মা, আমি এবার তোর কি ক্ষতি করলাম? তুমি কোনো ক্ষতি করনি বাবা, ক্ষতি করেছে আমার মা। আমি আর এই বাড়িতে কোনোদিন আসবো না। চল বেহায়া বেশরম, এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছিস? চল তাড়াতাড়ি বাড়ি। ছি ছি, তুমি এই কাজটা কি করে করতে পারলে? হ্যাঁ, তোমার একটা লজ্জা শরম লাগলো না? তুমি এই কাজটা করে ফেললে। হ্যাঁ, তোমাকে আমি কত যত্নে রেখেছিলাম। তোমার খুব লোল নেওয়ার শখ হয়েছে না? আজকে তোমার লোলের ভিতর আমি ডান্ডা লাগাবো। দাঁড়ারি মাগি, তুই এই কাজটা কি করে করতে পারলি? বুড়া চোদা, ঠিকঠাক ভাবে লাগাতে পারে না, আর গায়ে হাত দিতে আসছে। তোর যখন অতই মরদ, তাহলে কেন লাগাতে পারিস না? মাগি, তোর খুব লোল নেওয়ার শখ হয়েছে না? চল, আজকে তোমাকে আমি জাপানি লোল দিব, জাপানি।